আপনারা একটু আচার কিনতেছেন আর কি, অনেকগুলো আচার কিনতেছেন। আচারগুলো আসলে আপনাদের চিটাগাঙ্গে তো পাওয়া যায়, এখানে বিশেষ করে কিনতেছেন, এটা পিছনে কোনো আছে, কারণ আছে? এখান থেকে আচার কেনার একটা উদ্দেশ্য হচ্ছে, এটা একটা বলতে গেলে ট্রেডিশনাল। আচ্ছা, মানে এখানে ওদের বার্মিজ মার্কেটের আচারগুলো একটা মানে ওরা একটা ঐতিহ্যবাহী, অনেক বছর ধরে ওরা একটা ব্যবসার সাথে ওরা জড়িত। আচ্ছা। তাছাড়া এই আচারগুলো, হ্যাঁ, যখন এটা একটা বলতে গেলে একটা অ্যাট্রাকটিভ, একটা সবার একটা অ্যাট্রাকশন কাজ করে, যে সবাই এখান থেকে আসে। জানতে পারি? ভাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আচ্ছা। আপনার বাসা কোথায় ভাই? কক্সবাজারে? চট্টগ্রাম সীতাকুণ্ডে। চট্টগ্রাম সীতাকুণ্ড, আচ্ছা। এইখানে আপনি কি ঘুরতে আসছেন? জি, ঘুরতে আসছি। আচ্ছা, এখানে এর আগেও তো মনে হয় আসছেন? অনেকবারই আসছি। আপনাদের চট্টগ্রাম সীতাকুণ্ডেও তো অনেক ধরনের আচার পাওয়া যায় মার্কেটগুলোতে, হ্যাঁ, অবশ্যই। তাও আপনি এই মার্কেটগুলো ছেড়ে, আচ্ছা হ্যাঁ ভাই, যা বলছিলাম যে আপনাদের এলাকায় তো আছে অনেক ধরনের আচার, এখানে বিশেষভাবে কেন আসলেন? আসলে কিছু জিনিস আছে না, যে মানে আলাদা জায়গা আছে যেটার জন্য বিখ্যাত। আমরা আচ্ছা, যেটা আচ্ছা। মনে করি যে কক্সবাজার, বিশেষ করে শুটকি বলেন, আচার বলেন, এগুলোর জন্য কক্সবাজার স্পেশালি বিখ্যাত। শুটকি যেমন তো আমাদের নিজ এলাকায় আছে, কিন্তু আমরা এরপরও ঘুরতে আসলে এখান থেকে শুটকি নিয়ে যাই, এখানগুলোর মান ভালো বা খেতেও আলাদা ভালো লাগে। কক্সবাজারের আচারগুলো ঠিক এটা এই জন্যই। একটু মান আপনি কি ভালো। কি আচার কিনছেন আজকে? আমি প্রায় 3-4 রকমের আচার কিনছি। একটা 3-4? হচ্ছে বড় আচার, বড়ের আচার, তেঁতুলের আচার, তারপর হচ্ছে তেঁতুল চাটনি, চকলেট, আচ্ছা এগুলো কিনলাম বাসার জন্য। আচ্ছা, বাসার জন্য কিনছেন। এখানকার দামগুলা কেমন মনে হয় আপনার? যে দামগুলা কি খুব বেশি না রিজনেবল? মান হিসেবে খুব বেশি দাম না, আমার কাছে বেটারই মনে হয়। Better মনে হয়। স্পেশালি দোকানটা দামের জন্য একটু ভালো, এটা পাইকারি দোকান। খুব বেশি মনে হয় না। আর আর হচ্ছে যে আপনার কোয়ালিটিগুলো কেমন? আচারগুলো কি ভালো লাগে আপনার? হ্যাঁ, এটা আপনি চাইলে এখানে মানে খেয়ে টেস্ট করার উপায় আছে, এটা ওরা দেখাই, আপনি খাওয়া দাওয়া করে নিতে পারেন, মানে কোন আচার কেমন এটা টেস্ট করে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমরা এখন আসছি একটা কক্সবাজারের বাজারঘাট এলাকার অনেক বড় একটা আচার বিক্রেতা, আচারের দোকানে। এখানে পাইকারি আচার বিক্রি করা হয়। আমরা একটু সরাসরি এখানকার প্রোভাইডারের সঙ্গে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি ভাই, ভালো আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামাল। ওয়াহাব কামাল। আচ্ছা, আপনারা তো এখানে পাইকারি আচার বিক্রি করেন, তাই না? পাইকারি আচার বিক্রি। আচ্ছা, আমরা একটু এই আচারগুলো সম্পর্কে একটু জানবো। এই আচারগুলো আপনারা কোথা থেকে তৈরি করেন বা নিয়ে আসেন? আচারগুলো আছে ডাইরেক্ট মায়ানমার থেকে। মায়ানমার থেকে ডাইরেক্ট এখানে আসে? ইম্পোর্টার আনে, আমরা ইম্পোর্টার থেকে বর্ডার থেকে নেন? মানে এগুলো সব মায়ানমারের আচার? হ্যাঁ, মায়ানমারের আছে। মায়ানমার থেকে বাংলাদেশে আসে এবং কক্সবাজারে আপনারা নিয়ে আসেন। তারপর এখান থেকে গোটা বাংলাদেশে আপনারা সাপ্লাই দেন? আমরা সাপ্লাই পাইকারি ভাবে সাপ্লাই দেন? মাল যায়। হ্যাঁ, আচ্ছা। পাইকারি। এর মধ্যে এটা উল্লেখযোগ্য আচারগুলো সম্পর্কে একটু বলবেন? যেমন এই যে এখানে আমি একটা আচার দেখতে পাচ্ছি, এই আচারটার নাম কি? এটা হচ্ছে ইংরিবার। ইন্দ্রিবার? হ্যাঁ, ইংরিবার। এটা কিসের? এটা বড়ই শুকনা, স্পাইসি আর কি, টকঝাল মিষ্টি। টকঝাল মিষ্টি বলতে। আচ্ছা, এটা কিসের আচার? এটাও হচ্ছে, এটা চেরি বল, বার্মিসের। চেরি বল? হ্যাঁ হ্যাঁ। এটা কত করে কেজি? এটা কেজি না, এটা আমাদের হিসাব হচ্ছে প্যাকেট? 5টায় 1 ছড়া হয়, মানে 5টায় 5টা এক হিসাবে। ছড়া? হ্যাঁ, এটা কত? 5টা 16 টাকা। 5টা 16 টাকা। দাম কত? 5টার দাম 16, 5টায় মানে এরকম। এখানে 5টা দেখি, 5টার দাম 16। আচ্ছা, এখানে দেখতেছে লাভ ক্যান্ডি, এটা কি? এগুলো হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট। দেশীয় প্রোডাক্ট। এটা কি আচার? না, এটা চকলেট। চকলেট? হ্যাঁ। আচ্ছা, এটা প্যাকেট কত? এটা প্যাকেট হচ্ছে 40 টাকা। 40 টাকা না? আচ্ছা, তারপরে এটা কফি ক্যান, হ্যাঁ, এগুলো সব চকলেট, তাই না? হ্যাঁ, এগুলো সব চকলেট। আবার এটা বাইরের চাইনা চকলেট। এটা বাইরের চায়নার চকলেট। হ্যাঁ, এটার নাম কি? এটা চাইনা ক্যান্ডি বলা হয়। আচ্ছা, এগুলোকে চায়না থেকে আপনারা চাইনা থেকে ইম্পোর্ট করে দেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের চকলেট, ভিতরে আরো অনেক থাইল্যান্ডের প্রোডাক্ট আছে। তার মধ্যে আমরা একটু দেখবো সামনে। আচ্ছা, টেবিলে একটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে কফি, মায়ানমারের কফি, মায়ানমারের কফি, তাই না? ডিস কফি বলা হয়। রিক্স কফি। হ্যাঁ, আচ্ছা, এটা কত করে প্যাকেট? এটা এখন বর্তমান বাজার চলতেছে 30 টাকা। এখন একটু বাজারটা সরাও, মায়ানমারে লকডাউন চলতেছে, যার কারণে মাল আসতেছে না, দামটা একটু বেশি। আচ্ছা, কত বললেন? কত বললেন? 420। আচ্ছা, মায়ানমারের লকডাউন চলতেছে, এই জন্য একটু দাম বাড়তি, মাল আসতেছে না। আচ্ছা, আর কি কি আচার আছে আমাকে দেখান তো। আমাদের আচার আছে, অনেক আচার আছে এখানে, প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পারেন। এইদিকে আচারগুলো নেই? এইদিকে এগুলো হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট। এগুলো হচ্ছে থাইল্যান্ডের। নাম কি এটা? এগুলো হচ্ছে প্লাম, থাইল্যান্ডে একটা বড়ই। আচ্ছা, এটা থাইল্যান্ডের বড়ই। হ্যাঁ। আচ্ছা, এগুলো কত করে? এই যে
এটা আছে আমরা পাইকারি 180 টাকা রাখি আর কি। 180 টাকা রাখুন। খুচরা হলে 200, খুচরা হলে 200 আর পাইকারি হলে 180। 180 টাকা। এখানে আরো কিছু দেখতে পাচ্ছি, এটা কত করে ওগুলো চকলেট, এটা এগুলো আছে চকলেট। 180 টাকা। প্যাকেট? হ্যাঁ হ্যাঁ packet। আচ্ছা, এগুলা কি সব চকলেট? হ্যাঁ এগুলো সব চকলেট। এখানে তেঁতুল দেখতে পাচ্ছি আমরা, এটা কোথা থেকে নিয়ে আসছে? এটা বাংলাদেশের? না না, ওটা থাইল্যান্ডে মিষ্টি তেঁতুল। এটা থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল। হ্যাঁ, এটা কত করে প্যাকেট? এটার মধ্যে দুইটা সাইজ আছে। একটা সাইজ হচ্ছে 250 বড়টা, আর একটা ছোট হচ্ছে 140। আচ্ছা আচ্ছা। এখানে এই যে এগুলা দেখতে পাচ্ছি, এটা কিসের? এটা ওগুলো চকলেট। এগুলো চকলেট সব না? এগুলো কি বাংলাদেশের চকলেট? না না, এগুলো বাইরে। বাইরের দেশের চকলেট। আচ্ছা, এখানে আরো এই যে অনেক ধরনের আচারগুলো দেখতে পাচ্ছি, এগুলো এগুলো কি কোনটা? এগুলো সব থাইল্যান্ডে। এগুলো সব থাইল্যান্ডের। কি কি নাম এগুলো বলবেন একটু? এটারে রেড প্লাম আছে, লাভ প্লাম আছে, আপনার ড্রাই গ্রিন ফিশ আছে, এমনি গ্রিন ফিশ আছে, চেরি আছে, মানে এই জাতের আর কি। এগুলো কত করে কেজি? এগুলো আসলে বইম হিসাবে হয়। বয়ম হিসাব? বয়ম হিসাবে। বয়ম হিসাব কিরকম আমরা একটু ধারণা বললেন। এটা পাইকারিতে হলে আপনার 130 টাকা এক কোটা, আর খুচরা হলে 140 টাকা, 10 টাকা ব্যবধান। এখানে আর নিচে এটা দেখতে পাচ্ছি, এটা কি? ওগুলো চকলেট। এগুলো এগুলো সব বাইরের চকলেট। এগুলো সব বাইরের চকলেট না? বাইরের দেশ থেকে আপনার হ্যাঁ, import করে বাইরের নিয়ে আসে। ইম্পোর্টারের কাছ থেকে নেওয়া হয় আর কি। নিচে ওই যে বাদামের বড় বড় বাদাম দেখতে পাচ্ছি, বাদাম একটা দেখাবেন কি? হ্যাঁ অবশ্যই। এটা এটা বড় বড় বাদাম না? হ্যাঁ, এটা বাদাম। এটার নাম কি? বাদাম? এটারে কাঠবাদাম বলা হয়। এটা এমনি ময়দা দিয়ে বানানো, এটা হাতের বানানো। হাতের বানানো? হ্যাঁ, হাতের বানানো। এটা কি বাংলাদেশে বানানো? এটা বাংলাদেশেই বানানো। এটা বাংলাদেশের প্রোডাক্ট। কাঠবাদাম অনেকেই চিনে। আচ্ছা, আর গুরুত্বপূর্ণ কি কি আচার আছে আমাকে এটা দেখাবেন? আমাদের এই পাশে সবাই আছে। আচ্ছা, একটা একটা করে দেখি। ধরেন যে এই যে এইখানে আচারগুলো দেখতে পাচ্ছি, এটার নাম কি ভাইয়া? ম্যাঙ্গো বলা এটা ম্যাঙ্গো ম্যাঙ্গো আমের আচার নাকি? এটা কি বাংলাদেশের? না, এগুলো বাড়ির। বাইরের দেশের? এটা এটা কিসের আচার? এটা এটা এগুলো বড়ের। বড়ের আচার। এটা কি বাংলাদেশের না বাইরের? বার্মিজের সব সব আছে বার্মিজের। বার্মিজের। এগুলো কত করে? এগুলো 60 টাকা রাখা হয়, আর অন্য নিলে আরো কম আছে এগুলো। আচ্ছা, এটা কত করে? এটা এটা দামে 60 টাকা 60 টাকা দাম এটা না? আচ্ছা, আর কি আচার আছে এখানে? আছে অনেক তেঁতুল, বড়ই। তেঁতুল আছে, বড়াই আছে। এদিকে বস্তার মধ্যে এগুলো দেখাতে পারেন। আচ্ছা দাঁড়া, এক এক করে যাই। এখানে তেঁতুল আছে না? তেঁতুলগুলো কত করে? একই দামে 60 টাকা সব। সব এখানে সব যেগুলো আছে প্রত্যেকটা প্যাকেট 60 টাকা না? হ্যাঁ, 60 এটা সব বার্মা থেকে আসছে। হ্যাঁ, বার্মা থেকে। আচ্ছা, এখানে এই যে সাবান দেখতে পাচ্ছি, এগুলো কি বাংলাদেশের? উপরটা হচ্ছে আমার ইন্দোনেশিয়ান, ইন্দোনেশিয়া থেকে আসছে। হারমোনিয়াম বলা হয়। হারমোনি সাবান না? হ্যাঁ। আচ্ছা, আর নিচেরটা এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। আচ্ছা, এখানে যে আরো ছোট ছোট প্যাকেট দেখতে পাচ্ছি আচারের, এগুলোর নাম কি? হ্যাঁ, এগুলো বার্মিজের আছে। বার্মিজের আচার না? এগুলো কত করে প্যাকেট? এগুলো 20 টাকা। আচ্ছা, এখানে এখানে আরো এই যে আচার দেখতে পাচ্ছি আমরা এখানে বস্তার মধ্যে, এটা কি আচার? এটার নাম কি? এটার নাম জুকার বলা হয়। জুকার। এটা কত করে প্যাকেট? এটা এরকম 100 টাকা, এখানে 5টা থাকে। আচ্ছা, 5টার দাম 20 টাকা। পাঁচটার দাম 20 টাকা। আর আমরা পাইকারি হলে 18 টাকা। 18 টাকা। আচ্ছা, এটা কি আচার? এটা বড়ের মিষ্টি। বড় মিষ্টি মিষ্টি বড় আচার। এটা কত করে কেজি? আর কত করে প্যাকেট? প্যাকেট 20 টাকা বিক্রি করে করছে। 20 টাকা। এটা কি? এটাও বড়। এটা বড়। এটা কত করে প্যাকেট? তো এরকম ওই দামে। এরকম। এটা কিসের আচার? এটা আপেল বড়। বড় আপেল। আপেল, বড় আপেল বড়। এটা কি বাংলাদেশের না বাইরের? না, এটাও বার্মিজ। বার্মিজের। এটা কত করে প্যাকেট? এটা 25 টাকা। 25 টাকা। এখানে এটা কি আচার? এটার নাম কি? তেঁতুল শুকনা টক। তেঁতুল শুকনা টক। এটা 5টা আছে। হ্যাঁ, 5টা। পাঁচটা একটা 20 টাকা। পাঁচটায় 20 টাকা। আচ্ছা, এটা এটা বড়ই শুকনা। বড় শুকনো। এটা ওই একই। হ্যাঁ, দামে কি? আচ্ছা, এখানে এখানে আর একটা আচার দেখতে পাচ্ছি। এখানে কত? এটা তেঁতুলের তেঁতুলের টক আচার। মিষ্টি। টক মিষ্টি। এটা কত করে প্যাকেট? এটা 20 টাকা। সেম আছে। 20 টাকা। এটা এটা জাল। জাল। ইন্টারনেট বলা হয় এটা। ইন্টারনেট? হ্যাঁ, ইন্টারনেট। তাই নাকি? এটা কত করে প্যাকেট? এটাও 20 টাকা। 20 টাকা। এটা এগুলো সব 20 টাকা করে। এটাও 20 টাকা করে। এটার নাম কি? এটা আম। এটা আম। ম্যাঙ্গো আচার। এটা কিসের আচার? এটা বড়ই।
বড়ই, এটা 20 টাকা দাম, তাই না? এখানে যতগুলো দেখতে পাচ্ছি দর্শক, এখানে অনেক ধরনের আচার আছে। আম, জাম, জাম তো হয় না, আম, বড়ই, তেঁতুল, চালতা, অনেক ধরনের আচার। কোনোটা 5টা প্যাকেট মিলে 20 টাকা দাম, কোনোটা আবার একটা প্যাকেট। এখানে অনেক ধরনের। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে বার্মা থেকে সব আসে, বার্মা থেকে, থাইল্যান্ড থেকে, আরও গ্যালারিতে এখানে সাজানো আছে। মানে এখানে পাইকারি দোকান, তো পাইকারি দোকানে এখানে অনেক ধরনের আচার আছে। এই আচারগুলো কি একদম প্যাকেট করা, তাই না? এটা ওইভাবে আসে বস্তা ভর্তি। বস্তা ভর্তি এভাবেই আসে, এভাবেই আপনারা পাইকারি বিক্রি করেন। এগুলো কত করে এই যে এই ইয়াটা? এটা পুরো বান্ডিল 200 টাকা। এটা সাধারণত আরো রেট কম থাকে, এখন একটু রেট বাড়তি। আপনার ওখানে লকডাউন থেকে মাল আসছে, এখন দামটা একটু বেড়ে গেছে। দাম একটু বাড়তি হয়। এটা আপনার দাম আরো কম থাকে। এখন কত? আমরা 20 টাকা করে বিক্রি করতেছি এটা। পার পিস এটা এক বান্ডিল 200 টাকা। এক বান্ডিল 200 টাকা, আর পার পিস হচ্ছে সিঙ্গেলে 50টা থাকে এক বান্ডিলে। সিঙ্গালে এক বান্ডিলে 50টা থাকে। পুরো প্যাকেটটা হচ্ছে 200 টাকা করে বিক্রি করতেছেন, তাই না? এগুলো সব প্যাকেটে একই। এগুলো এই যে নিচের এগুলো 200 টাকা, ওটা একটু বাড়তি। এটা 220 টাকা। 220 টাকা। এটা কিসের আচার? এটা বড়ই, এটা পাঁচ স্পেশালি বড়ই বলা হয়। এটা 5 মিশালি পড়ে। এটা বার্মা থেকে আসছে। এটা কি আচার? এটা শুকনা আপেল বড় বড়, শুকনা আপেল বড়া। এটা কত করে? এটা এই দাম 200 টাকা। আমরা বার্মা থেকে কোনো লোক আসে বাংলাদেশে আসে? না, এখানকার আপনার ইনফোটা আছে। এখানকার ইম্পোর্টার আছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, অনেকগুলো আচার দেখলাম আমরা। দর্শক, এখানে আরও অনেক ধরনের আচার আছে, মানে এখানে না আসলে বোঝা যাবে না। আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? ধরেন যে বাইরের থেকে কেউ যদি আপনার আচার নিতে চায় অথবা পাইকারি অর্ডার দিতে চায়, তো হ্যাঁ, খাওয়ার জন্য নিতে চায়, আমরা তো প্রত্যেক জেলাতে মাল পাঠাচ্ছি আমাদের। প্রত্যেক জেলায় আপনি আমাদের পাবেন। কার্ড আছে, কার্ড নিতে পারেন। কার্ডটা দেন এখানে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দোকানের কার্ড। দর্শক, আপনার বিসমিল্লাহ আচার বিতান। দর্শক, আমরা এখানে তোমাদের কার্ডটা পাইলাম, বিসমিল্লাহ আচার বিতান। এখানে যাবতীয় দেশি বিদেশি বার্মির আচার পাইকারি ও খুচরা বিক্রেতা করা হয়। ABC রোড, বাজারঘাটা, কক্সবাজার। এখানে ফোন নাম্বার দেওয়া আছে 01818097581। দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা এখান থেকে আচার সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ আমাদেরকে কোঅপারেট করার জন্য। সময় আসসালামু আলাইকুম।